সমস্যাগুলি সমাধানকে সাথে করে নিয়ে আসে। তুমি কি কখনো ভেবে দেখেছো জীবনে কেন এত সমস্যা আসে, কেন এত দুঃখ আসে? যদি জানতে চাও তাহলে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শোনো। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ। একসময় একজন শেঠ ছিলেন যিনি প্রচুর দান করতেন। তিনি মন্দির নির্মাণ করতেন। তিনি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন। তার প্রচুর সম্পদ ছিল। তিনি অনেক মন্দির নির্মাণ করেছিলেন। আগে তিনি খুব দরিদ্র ছিলেন। তিনি পূজা করতেন, ঈশ্বরের সাথে কথা বলতেন। তিনি মন্দিরে সময় কাটাতেন। ঈশ্বরের সাথে কথা বলা তার নিত্যদিনের রুটিন ছিল। কিন্তু তারপর টাকা আসতে শুরু করে। তিনি প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করেন। তিনি একজন বড় ব্যবসায়ী হয়ে ওঠেন। তিনি অনেক মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু এখন তার মন্দিরে যাওয়ার সময় ছিল না। তার প্রচুর সম্পদ ছিল। তিনি দান করতেন, কিন্তু নিজে দান করার সময় ছিল না। মন্দিরে যাওয়ারও সময় ছিল না। সময় কেটে যেতে শুরু করে। হঠাৎ করেই তার কোম্পানির লোকসান হলো, বিরাট ক্ষতি হলো। সেটের 100 কোটি টাকার প্রয়োজন ছিল। এখন সে বুঝতে পারছিল না যে ওই 100 কোটি টাকা কোথা থেকে পাবে। মানুষের জীবনে যখন সুখ থাকে তখন সে ঈশ্বরকে কম স্মরণ করে, ঈশ্বরের সাথে কম কথা বলে। সে ভগবানের মন্দিরেও যায় না। কিন্তু যখন দুঃখ পাও, সব দিক থেকে পরাজিত হও, তখন তুমি কেবল ঈশ্বরকে স্মরণ করো। তারপর তোমার ঈশ্বরের সাথে কথা বলার ইচ্ছা জাগে, তোমার মনের কথা খুলে বলার ইচ্ছা জাগে। শেঠজি বুঝতে পারলেন যে তিনি বহু বছর ধরে মন্দিরে যাননি। তিনি ঈশ্বরের সাথে কথা বলেননি। আগামীকাল খুব ভোরে সে মন্দিরে যাবে এবং মন্দিরের দরজা খুললেই প্রথমে মন্দিরে পৌঁছে তার কথা তুলে ধরবে ঈশ্বরের কাছে। তাই তিনি খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং মন্দিরে যান। মন্দিরের দরজা খুললেই তিনি সেখানে এক ভিক্ষুককে দেখতে পান। শেঠজি ভাবেন যে প্রথমে তাকে মন্দিরে আসতে হবে। এই ভিক্ষুক কোথা থেকে এসে গেল? এখন ওই ভিক্ষুক প্রথমে লাইন দিয়ে বসে আছেন ঈশ্বরের সাথে কথা বলবেন বলে। এখন ওই ভিক্ষুক প্রথমে বসে আছেন, তাই তিনি প্রথমে ঈশ্বরের সাথে কথা বলবেন। তারপরে সে ঈশ্বরের সাথে কথা বলতে পারবে। ঈশ্বরের মেজাজ যদি খারাপ হয়ে যায়, সে বুঝতে পারলো না যে ওই ভিক্ষুক ঈশ্বরের সাথে কী ধরনের কথা বলবেন। আর ওই ভিক্ষুকের কথা বলা হয়ে গেলেই ওই শেঠজি কথা বলতে পারবেন। তাই শেঠজি ওই ভিক্ষুকের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। তারপরে লোকেরা শেঠের পেছনে লাইন করে দাঁড়ায়। শেঠজি বড়ই দ্বিধাগ্রস্ত হলো। সে ভাবলো যে প্রথমে এসে ঈশ্বরের সাথে কথা বলবে, ভাবলো ঈশ্বরের সতেজ মেজাজে থাকবেন, তার কথা শুনবেন আর তার সমস্যার সমাধান করবেন। কিন্তু ওই ভিক্ষুক প্রথমে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। ওই ভিক্ষুকের কথা বলা হয়ে গেলে তারপরে শেঠজি কথা বলতে পারবেন। তারপর ওই ভিক্ষুক কথা বলতে শুরু করলেন। ভিক্ষুক ঈশ্বরকে বললেন, হে প্রভু, আজ আমার 100 টাকার দরকার। দয়া করে এমন কিছু করুন যাতে আমি ওই 100 টাকা সংগ্রহ করতে পারি এবং ভিক্ষা পেতে পারি। আমার স্ত্রী খুবই অসুস্থ। আমার কাছে ওষুধ কেনার জন্য কোনো টাকা নেই, আর আমার তার জন্য ওষুধের খুবই প্রয়োজন। তাই আমার 100 টাকার প্রয়োজন। প্রভু, আমাকে দয়া করুন, আমাকে বুঝুন। আমি প্রতিদিন আপনার মন্দিরের সিঁড়িতে বসে থাকি। আপনি যদি চান, আপনি সব কিছু সম্ভব করতে পারেন। আজ আমার ভিক্ষার টাকা সংগ্রহ করা উচিত। প্রভু, আমার অনুরোধ শুনুন, আমার প্রার্থনা শুনুন। শেঠজি এইসব শুনছিলেন এবং ভিক্ষুক ঈশ্বরের সামনে কাঁদছিলেন, মিনতি করছিলেন এবং প্রার্থনা করছিলেন। শেঠজি ভাবলেন যে এতক্ষণ হয়ে গেল, ওই ভিক্ষুক আর কত কথা বলবেন? তিনি বারবার একই কথা বলছেন, আমার 100 টাকা চাই, আমার 100 টাকা চাই। শেঠজি তার পকেট থেকে 100 টাকা বের করে সন্ন্যাসীকে দিয়ে বললেন, এই নাও 100 টাকা, এবার যাও, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে, এখন এখান থেকে চলে যাও। ওই ভিক্ষুক ঈশ্বরের দিকে তাকিয়ে ঈশ্বরকে বললেন, ধন্যবাদ, আপনি এত তাড়াতাড়ি আমার প্রার্থনা শুনেছেন। আপনি একমাত্র ব্যক্তি যে সব কথা শোনেন।
তুমি একমাত্র ব্যক্তি যার কাছে আমি আমার মনের কথা বলতে পারি। তুমি সর্বদাই শোনো। আজও তুমি শুনেছ। আজ প্রয়োজন খুব বেশি ছিল, প্রয়োজন অনেক বেশি ছিল, এবং তুমি তৎক্ষণাৎ আমার প্রয়োজন পূরণ করেছ। প্রভু ধন্যবাদ। এই কথা বলে ভিক্ষুক সেখান থেকে চলে যান। শেঠজির পালা আসে। শেঠজি ঈশ্বরের সামনে পৌঁছে ঈশ্বরকে বলেন যে, দেখুন, ওই ভিক্ষুক এসে নিশ্চয়ই আপনার মেজাজ অনেক খারাপ করে ফেলেছে। সেই জন্যই আমি ভিক্ষুককে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। এখন আমার সমস্যাটা শোনো। আমার সমস্যা হলো, ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। আমার 100 কোটি টাকার প্রয়োজন। আপনি সমস্যাটার সমাধান করুন। এখন আপনি জানেন কিভাবে সমস্যার সমাধান করতে হয়, কিন্তু 100 কোটি টাকার খুব প্রয়োজন। তখন ঈশ্বর ব্যবসায়ীকে উত্তর দিলেন, আপনার সমস্যার সমাধানও হবে, কিন্তু তার জন্য আপনার চেয়েও বড় একজন ব্যবসায়ীর প্রয়োজন। আপনার চেয়ে বড় একজন ব্যবসায়ী এখানে আসবে। তিনি আপনাকে টাকা দেবেন এবং আপনার সমস্যার সমাধান হবে। যেমনভাবে আপনি ওই ভিক্ষুককে 100 টাকা দিলেন এবং তার সমস্যার সমাধান হয়ে গেল, এখন যদি আপনার চেয়েও বড় কোনো ব্যবসায়ী আসেন, তিনি আপনার সমস্যার সমাধান করবেন। অপেক্ষা করুন। শেঠজি বললেন, প্রভু, এ কি বলছেন? আমি তোমার কাছ থেকে সমাধান চাইতে এসেছি, তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি, তোমাকে আমার সমস্যা বলতে এসেছি। আমার কোনো ব্যবসায়ীর দরকার নেই। তুমি অসীম মহাবিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী। একমাত্র তুমি আমার সমস্যার সমাধান করতে পারো। তাহলে তুমি কেন আমাকে বলছো যে অন্য কোনো ব্যবসায়ী আসবে আর সে আমার সমস্যার সমাধান করবে? তখন ঈশ্বর বললেন যে, তুমি তোমার জীবদ্দশায় আমার কাছে যা চেয়েছিলে আমি তোমাকে তা দিয়েছি। যখন তুমি দরিদ্র ছিলে, তুমি আমার সাথে কথা বলতে। তোমার টাকার প্রয়োজন ছিল, তোমার একটা বড় বাড়ির প্রয়োজন ছিল, তোমার একটি ভালো ব্যবসার প্রয়োজন ছিল, তোমার একটি ভালো স্ত্রীর প্রয়োজন ছিল, তোমার একটি সন্তানের প্রয়োজন ছিল। আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করেছি, কারণ সেই সময় তুমি আমার সাথে কথা বলতে, তুমি আমার সাথে সময় কাটাতে, তুমি আমার কাছে তোমার সমস্ত অনুভূতি প্রকাশ করতে, তুমি আমাকে তোমার সমস্ত সমস্যা বলতে। কিন্তু বছর কেটে গেছে, আমার সাথে কথা বলার সময় নেই, তোমার অনুভূতি বলার সময় নেই। আজকের আগে পর্যন্ত তুমি তোমার বন্ধুদের কাছ থেকে এই 100 কোটি টাকা চেয়েছিলে, তুমি তোমার আত্মীয়দের কাছ থেকে চেয়েছিলে। যখন তুমি সব জায়গা থেকে হারিয়ে গিয়েছিলে, তখন তুমি আমার কাছে এসেছো। তাই এখন অপেক্ষা করো। তোমাকে অপেক্ষা করতে হবে। যদি তুমি আমার সাথে কথা বলতে থাকো এবং আমার সাথে সময় কাটাতে থাকো, তাহলে এই সমস্যা কখনো আসবে না। তোমার সব সমস্যার সমাধান আপনি আপ হয়ে যাবে। যখন তুমি আমার সান্নিধ্যে থাকো, তখন তোমাকে রক্ষা করা, তোমার সমস্যা দূর করা, তোমার দুঃখ দূর করা, তোমাকে খুশি রাখা আমার কাজ। তাই যখন তুমি আমার আশ্রয়ে থাকবে না, যদি আমার সান্নিধ্যে না থাকো, তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। কারণ আজ তুমি তোমার সমস্যা ভাগ করে নিয়েছো। এই কথা শুনে শেঠজির চোখ জলে ভরে গেল, কারণ ঈশ্বর যা বলেছিলেন তা সত্য ছিল। বন্ধুরা, যখন আমরা খুশি থাকি, যখন আমরা আমাদের পূজাও কমিয়ে দিই এবং ঈশ্বরের সাথে কথা বলাও কমিয়ে দিই, মাঝে মাঝে এই কথাটি ভাবো, তুমি সব কাজ করার জন্য সময় দাও, কিন্তু তুমি ঈশ্বরের উপাসনায় তাড়াহুড়ো করো। তুমি দ্রুত ঈশ্বরকে জল উৎসর্গ করো, তুমি দ্রুত খাবার উৎসর্গ করো, তুমি দ্রুত পূজা করো। যদি তোমাকে এক বান্ডিল নোট গুনতে হয়, তাহলে তোমার পুরো মনোযোগ নোটের ওপর থাকে। প্রতিটি নোট খুব সাবধানে গণনা করো। কিন্তু যদি তোমাকে 108টি পুঁতির মালা জপ করতে হয়, তাহলে তুমি খুব দ্রুত করো। তোমার মনোযোগ ঈশ্বরের নামের ওপর থাকে না। যদি তোমার মনোযোগ 108টি পুঁতির জপের ওপর থাকে, তাহলে তুমি ভেতরে থাকবে ঈশ্বরের নাম, তুমি ঈশ্বরের জপে থাকবে। যদি করতে থাকো এবং তার সাথে কথা বলতে থাকো, তাহলে নোটের ঘড়ির দিকে মনোযোগ দেওয়ার দরকার হবে না। যদি তোমার মনে দুঃখ থাকে, তাহলে তোমার ঘরের মন্দিরে বা অন্য কোনো মন্দিরে
বা কোথাও নির্জন স্থানে ঈশ্বরের সামনে তোমার অনুভূতি প্রকাশ করো। তোমার মনের কথা বলো। অন্যের সামনে যাওয়ার কোনো দরকার নেই, মাথা নত করার কোনো দরকার নেই, মিনতি করার কোনো দরকার নেই, তোমার দুঃখ বলার দরকার নেই। অন্যরা তোমাকে বিচার করবে, তোমাকে নিয়ে মজা করবে। আজ তুমি একটা দুর্বল সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। যদি তুমি অন্যের সামনে তোমার অনুভূতি প্রকাশ করো, তাহলে এক সময় তোমার অনুভূতি নিয়ে তারা মজা করবে এবং ঈশ্বর তোমার সমস্যার সমাধান করবে। তোমার অনুভূতি বুঝবেন, তোমার অনুভূতি শুনবেন, দূর করবেন। তোমার সকল দুঃখ কখনোই তোমাকে বিচার করবে না, তোমাকে সুখ দেবে, তোমার জীবনে সুখ দেবে, তোমার সকল সমস্যার সমাধান করবে। তাই ঈশ্বরের সামনে বসো এবং তোমার সকল সমস্যা তাকে বলো। তোমার জীবনের সুখ দুঃখ ঈশ্বরের সাথে ভাগ করে নাও। ঈশ্বরের সাথে বসো এবং ঈশ্বরের সাথে কথা বলো। এটাই সবচেয়ে বড় বিশ্বাস, সবচেয়ে বড় কাজ। তোমার জীবনের কিছু মুহূর্ত তাকে দাও, যিনি তোমাকে জীবন দিয়েছেন। তাহলে দেখো তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ হবে, সুখে পূর্ণ হবে, প্রতিটি দুঃখের সমাধান হবে। কিন্তু এর জন্য তোমার বিশ্বাসের প্রয়োজন। তাই আমি সবসময় বলি, তোমার বিশ্বাসকে দূরে রাখো, নিজের যত্ন নাও। হরে কৃষ্ণ।